থ্রি ফেজ মোটরে কেন নিউট্রালের প্রয়োজন হয় না, নিউট্রাল কোথায় থাকে এবং কি আমরা জানি সচরাচর যদি সিঙ্গেল ফেজ আমরা যে কোনো জিনিস একটা যেমন একটা বাল্বে যদি জ্বালাতে যাই তাহলে একটা নিউট্রাল এবং একটা ফেজের প্রয়োজন হয়। তো থ্রি ফেজে আমরা কম্প্রেসার এবং কি মোটর যদি চালাই তাহলে কিন্তু নিউট্রালের প্রয়োজন হয় না। এটা নিউট্রালের কাজটা কীভাবে সম্পূর্ণ করে এবং কি আজকে এই থ্রি ফেজে মোটর রেড, ইয়েলো এবং কি ব্লু আমরা কানেকশন করবো, মোটর রান করবো। তারপরে রান অবস্থায় তিনটা ফেজে থেকে আমরা এই যে একটা 220 ভোল্ট একটা বাল্ব চালাতে পারবো। বাল্ব না, যে কোনো জিনিস আপনার 200 এই যে থ্রি ফেজে কানেকশন করানোর পরে একটা মোটর থেকে তখন আপনারা আজকে ধারণা পাইবেন যে থ্রি ফেজ মোটরে, থ্রি ফেজ ডিভাইসে কম্প্রেসার হোক, মোটর হোক, যে কোনো ডিভাইস হোক, এখানে কেন নিউট্রালের প্রয়োজন হয় না এবং কি নিউট্রালের কাজটা কীভাবে সম্পূর্ণ করে, কোথায় নিউট্রাল হয় আর কোথায় ফেজ হয়। তারপর হচ্ছে স্টার এবং কি ডেল্টা। তারপরে এই কানেকশনগুলো থেকে এবং কি থিওরিগুলো থেকে আজকে বুঝতে পারবেন আপনারা যে ট্রান্সফরমারে স্টেপ আপ এবং কি স্টেপ ডাউন। স্টেপ আপে আমরা জানি সচরাচর, যেমন ধরুন আমার এখানে আছে 11,000 ভোল্ট, 11,000 ভোল্টের আমরা এলটি লাইনের থেকে আমরা চলে এসে 440 ভোল্ট। তো আমরা যে আমাদের যে RYB কিন্তু আমরা ট্রান্সফরমার কিন্তু ইনপুট হয়েছে, কিন্তু এটা আউটপুট হয়েছে কি 4টা, কারণ রেড, ইয়েলো, ব্লু 3টা কালার কিন্তু আমার হাই টেনশনে আমার ইন হয়েছে, কিন্তু লো টেনশনে কিন্তু আমার আউট হয়েছে কিন্তু স্টেপ আপে থেকে স্টেপ ডাউন হয়ে কিন্তু আমার ট্রান্সফরমার থেকে কিন্তু আউট হয়েছে কিন্তু 440 ভোল্ট। তো 440 ভোল্ট কিন্তু 4টা বা আউট হয়েছে, একটা রেড, একটা ইয়েলো, একটা ব্লু এবং কি ব্ল্যাকটা কোথা থেকে আসলো? এই ব্ল্যাকটা মূলত আজকে এই ছোট্ট একটা এই যে আমরা এই আপনার স্টারের কানেকশন থেকে, মোটরের স্টারের কানেকশন থেকে তখনই আমরা ধারণা পাবেন এবং কি বুঝতে পারবেন যে নিউট্রালটা কোথা থেকে কাজ করে। তা আজকে একদম আমরা আজকে এটা থেকে কিন্তু এই কানেকশনগুলো থেকে, এই থিওরিগুলো থেকে কিন্তু আজকে আমরা ধারণা পাবো। তো এইটা মোটরটা আমি রানিং করবো, রানিং করার পরে আমি বাল্বটা জ্বালাবো এবং কি মিটার দিয়ে চেক দেবো 440 ভোল্ট এবং কি 440 ভোল্ট থেকে 3টা ফেজে থেকে আমরা কীভাবে 220 ভোল্ট আমরা আউট করবো এবং কি বাল্বটা জ্বালাবো। এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন। তারপরে ডেল্টাতে যখন আমরা রূপান্তরিত করবো তখন কী করতে হবো, তখন রূপান্তরিত করতে হবো তখন U1, U2, V1, V2, W1, W2 যদি এভাবে দেয় তাহলে কিন্তু 3টা কয়েলের সাথে 3টা ফেজের হলো, তাহলে তো আমার মোটরটা রানিং করবো না। তাহলে আমরা কী করতে দিব, এই যে এখানে আমরা আইকানিছি দেখেন, এই যে আমরা 2টা স্যাম্পল আইকানিছি দেখেন, এখানে U1, তারপরে এটার প্রান্তে থাকতো, এটার প্রান্তে কি U1 এর জায়গা U2, তারপরে V1 এর জায়গা V2, তারপরে W1 এর জায়গা W2, মানে এই কয়েলের ফার্স্ট, এই কয়েলের হলো লাস্ট, এই কয়েলের ফার্স্ট, এই কয়েলের লাস্ট। তাহলে এখানে কি হয়েছে, এই দেখেন U1 এর যে লুপিংটা এখানে চলে এসেছে এই যে V2-তে, তাহলে এখানে সেম U1 এর জায়গা এখানে এই প্রান্ত আইব V2, ঠিক আছে। তারপরে দ্বিতীয় প্রান্তে কীভাবে আইব, এই দেখেন B1 এর শেষ প্রান্তে চলে আসে কোনে, B1 এর শেষ প্রান্তে চলে আসবো W2, এখানে B1 এর জায়গা এখানে W2 চলে আসবো, হ্যাঁ। তারপরে এখানে দেখেন W1 এর শেষ প্রান্তে এখানে কই গেছে, W1 এর শেষ প্রান্তে চলে এসে আবার V2, এই W1 এর শেষ প্রান্তে আবার V2 কমন নিব, এভাবে কমন নিব। আবার আরেকটা সেম দেখেন, এই যে U1, U2, V1, V2, W1, W2। তো তখন দেখেন এই U1টা চলে এসে ডাইরেক্ট দেখেন ফার্স্টে এখানে দেখেন এই W2-এ, আর B1 চলে গেছে U2-তে, আর W1 চলে এসে আবার V2-তে, এইভাবে মনে করেন যে কমন করতে দিব, ঠিক আছে। তো এখানে আমরা নিউট্রালটা কোথা থেকে পাবো, দেখেন এখানে এই যে R, এই যে এখানে R, এখানে Y, এখানে B। তো 3টা ফেজ আমরা কিন্তু 3 জায়গায় দিয়ে দিচ্ছি, ঠিক না। এই যে এখানে এখান প্রান্ত, এই যে এটা হলো আমরা কমন প্রান্ত, এই যে রেড, ইয়েলো এবং কি ব্লু, এই 3টা টার্মিনাল এটা হলো আমাদের কমন প্রান্ত। এই এখান থেকে মূলত আমাদের নিউট্রাল উৎপন্ন হইব এবং কি আজকে আমি ফিজিক্যালি দেখাই দিব, এটা হলো আমাদের নিউট্রাল, এটা হলো আমার নিউট্রাল, এটা আমাদের কমন, 3টা কমন এবং কি এটা হলো নিউট্রাল। এটা আমরা নিউট্রাল পাবো 220 ভোল্ট। যদি আমরা এখান থেকে একটা, এই যে এখান থেকে যদি আমরা একটা R নেই, এখান থেকে যদি আমরা R নেই, এটা হইব L আর এটা হইব N, 220 ভোল্ট এখানে পাবো আমরা, 220 ভোল্ট আমরা পাবো এসি, ঠিক আছে। আবার যদি এখান থেকে নিউট্রাল নেই, এখান থেকে একটা আমরা B নেই, তাও আমরা 220 ভোল্ট পাবো, ঠিক আছে। এটা B মানে L আর এটা হলো N, তো এটাও আমরা 220 ভোল্ট পাবো, 220 ভোল্ট পাবো। এখান থেকে যদি আমরা Y থেকে যদি সেম আমরা Y থেকে যদি আমরা এখানে নেই, Y থেকে যদি আমরা একটা ফেজ নেই, ফেজ নেওয়ার পরে এখানে আমরা Y পামু, এখানেও আমরা L পামু, আর এখান থেকে N ধরলে 220 ভোল্ট আমরা পামু। তো দেখেন এখানে আমরা কিন্তু 3টে ফেজ দিছি, 3টে ফেজের মাহাত থেকে এখান থেকে আমরা কমন প্রান্ত থেকে নিউট্রাল পাইতেছি, এখানে রেড ফেজ, এখানে Y ফেজ, এখানে B ফেজ। মূলত এই ট্রান্সফরমারে কিন্তু এইভাবে মনে করেন যে কাজ করে। আমাদের 3টা ট্রান্সফরমার, 3টা কয়েল থাকে, 3টা কয়েলের 3টা প্রান্ত, 3টা কয়েলের 6টা প্রান্ত থাকে, 6টা প্রান্ত থেকে একটা মানে ফার্স্ট প্রান্ত RYB, আর যে 3টা প্রান্তের যে কমন প্রান্ত, এই কমন প্রান্ত হলো নিউট্রাল হয়। এই নিউট্রালটা নিয়ে আবার কি হয়, এই নিউট্রালটা নিয়ে আবার নিউট্রাল মজবুত করার জন্য এইটা আবার নিউট্রাল এবং কি গ্রাউন্ড যে আমরা আর্থিং করি, এই আর্থিংয়ের সাথে কমন করা হয়। এখানে কমন করা হয় কেন, এখানে ট্রান্সফরমারে কমন করা হয়।
তারপরে হচ্ছে গিয়ে আপনার এমডিবিতে কমন করা হয়, যদিও কোনো যদি ছোটো ছোটো লোড হয় তাহলে এমডিবিতে কমন করা হয় না, কিন্তু সাবস্টেশনে কমন করা হয় এবং কি ট্রান্সফরমারে কমন করা হয়। তো এখানে কি হয় জানেন, এখানে আমার 2টা গ্রাউন্ড করা হয়। এখানে এই যে আমার এই যে ট্রান্সফরমার কয়েলে এখানে 2টা গ্রাউন্ড করা হয় মিনিমাম। আমি যেখানে আছি এখানে বাংলাদেশে আমি ট্রান্সফরমারের কাজ করি না, এখানে 2টা গ্রাউন্ড করা হয়। 2টা গ্রাউন্ড কেন করা হয়, যদি এখানে কোনো মুহূর্তে, যেমন ধরেন এখান থেকে আমরা ইন্ডাস্ট্রিতে আমরা করতেছি, বাসা বাড়িতে নিতেছে লাইন, এখানে 11,000 ভোল্টের থেকে চলে এসেছি আমরা কোথায়, 11,000 ভোল্টের থেকে চলে এসে আমরা 440 ভোল্ট, 440 ভোল্ট থেকে আমরা 220 ভোল্ট থেকে বা 240 ভোল্ট থেকে কিন্তু আমরা সিঙ্গেল ফেজ ইউজ করতেছি। এখানে 2টা গ্রাউন্ড কেন দিতে হয়, 2টা গ্রাউন্ড আবার কোনো জায়গায় এখানে আমরা ট্রান্সফরমার কিন্তু এখানে কিন্তু আমরা সুইচ গিয়ারে ইউজ, আমরা ওইদিকে যাবো না, শুধু আমরা ট্রান্সফরমারটা নিয়ে আমরা এখানে আজ এই মোটরটা কানেকশন করবো। 3 ফেজের থেকে কীভাবে আমরা নিউট্রাল বাইর করতে পারি, 3 ফেজ কীভাবে নিউট্রাল গ্রহণ করে, নিউট্রালের কাজটা কীভাবে সম্পূর্ণ করে, আজকে এই বিস্তারিত এই আলোচনা করবো ইনশাল্লাহ। তো পাশে থাকেন। তো আমরা এই আলোচনা আমার একটু সাধারণ জ্ঞানে আমি একটু বুঝাইতেছি, কারণ আর আমার মনে করেন যে অনেক বাইরে বলে আপনি এই সেই হ্যানতেন। তো দেখেন আমি একদম সাধারণ একটা ইলেকট্রিশিয়ান, আমার ততটা লেখাপড়া নেই, আমি ইঞ্জিনিয়ার পিএমসিএম কিছু না, আমি একদম সাধারণ একটা নিম্নমানের একটা ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান। আমি যতগুলো কাজ করি ওই কাজের থেকে যে ধারণাগুলো আমি পাই, হ্যাঁ, ওই ধারণাটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, ঠিক আছে। আমি কোনো ভিডিওতে বলি নাই আমি একটা বড় মাপের মানুষ, আমি একটা বড় মানুষ, আমি এই জানি সেই জানি কিছু জানি না। এখনও মনে করি যে একটা যদি আনকমন টাইমের একটা রিল যদি আমার সামনে পড়ে, আমি হঠাৎ করে চমকাই যে এই রিলটা কীভাবে কানেকশন দেবো, যতক্ষণ না পর্যন্ত আমার থিওরিক্যাল এটা আমার মাথায় না আসে, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ না করতে পারি, তারপরে আমি সাকসেস। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সাকসেস হয়েছি, ঠিক আছে। তো কারণ আমি কিন্তু বড় কথা বলি না, অনেক ভাইরা আমার অনেক রকম কমন করে যে এই সেই শান্তেন। তো আসলে ভাই বিষয়টা বুঝবেন, আমি যদি আপনার কাছে বড় শাস্তে যাই তখন আমার বলবেন, আর যদি আমি যে আপনি সবসময় আমি ছোটোই থাকি, আমি একটাই কথা বলি সবসময় প্রতি ভিডিওতে, যে কাজ শিখবেন এবং কি শিখাইবেন, সিনিয়র ভাইরা শিখাইবেন, জুনিয়র ভাইরা শিখবেন, এত করে আমরা পরিপূর্ণভাবে সকলে হইতে পারবো। আচ্ছা যাই হোক, তো দেখেন আমরা এখানে যে কোথায় যে আসছিলাম, কথা কিন্তু আসলে বলে যে অনেক ভাই বলে যে কথা বেশি কাজ কম। তো আসলে ভাই আলোচনা তো মেন, আলোচনা যদি না করি তাহলে কি কোনো কিছু হইব না, আলোচনা তো মেন, থিওরিক্যালে তো মেন। তো আমরা এখানে ট্রান্সফরমার থেকে আর ওয়াই বি এবং 3টা ফেজ ইউজ করবো। কেন নিউট্রালের কেন প্রয়োজন হয়, যখন আমরা সিঙ্গেল ফেজ ইউজ করবো, যেমন ধরুন 220 কয়েল আছে, আরও যাবতীয় কারণে আমাদের কিন্তু কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে কিন্তু নিউট্রালের প্রয়োজন হয়। আর গ্রাউন্ড তো গ্রাউন্ডে যেটা আপনার ওভারবোল্ট হইব, দুর্ঘটনা থেকে আপনার সুরক্ষিত রাখবো, হাই ভোল্টেজ থেকে যখন আপনার ওভারবোল্ট হয়ে যাবে, এটা গ্রাউন্ডকে অনায়াসে যে কোনো লিকেজ কারেন্ট যদি আপনি যে কোনো জায়গা থেকে যদি ফেজ লিকেজ কারেন্ট হয়ে যায়, এই মানে সুরক্ষিত রাখার জন্য এটা গ্রাউন্ড করা হয়, যে ওভারবোল্ট যে আপনার জমিনে চলে যায়, গ্রাউন্ড করা হয় আপনার ডিভাইসগুলোকে, আবার সব জিনিসগুলোকে যে আমরা সুরক্ষিত রাখা হয়। এই জন্য কিন্তু গ্রাউন্ড নিয়ে কিন্তু অনেক আলোচনা করা যায়, ঠিক আছে। তো ইনশাল্লাহ গ্রাউন্ড নিয়ে একসময় আলোচনা করবো। তো আপনারা কমেন্ট করে যাবেন আমার ভিডিওগুলো কেমন ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই। তাহলে আপনাদের কমানোর উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি আরও স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো এখান থেকে ধরে নেন আমার এখানে রেড, ইয়েলো, ব্লু আমরা 3টে ফেজ, যেখানে অনায়াসে আমরা 3টে ফেজ ইউজ করবো, ঠিক আছে। যেখানে আমরা এই যে মোটর আমরা ইউজ করবো, এখান থেকে আমরা দেখেন এই যে রেড একটা রেড একটা নিউট্রাল যাবো, একটা ওয়াই একটা নিউট্রাল যাবো, একটা বি একটা নিউট্রাল যাবো, নাকি এখানে আমরা চলে যাবো। কোনো মুহূর্তে যদি মনে করেন যে আপনার এখানটা যদি নিউট্রালটা যদি মাইর খায়, নিউট্রালটা মাইর খেলে কিন্তু এই যে আপনারা যে গ্রাউন্ডটা কিন্তু নিউট্রালটা কিন্তু মজবুত করে দিছে। এই গ্রাউন্ড এবং কি নিউট্রাল কিন্তু আপনার কাজ করবো, যত দূরে যাওয়ার পরে কিন্তু গ্রাউন্ড আলাদা হয়ে যাব এবং কি নিউট্রালও কিন্তু আলাদা হয়ে যাব, যদিও এটা এমডিবির মধ্যে বা সাবস্টেশনে যদি একত্র করে দিয়ে থাকে। এবং কি ট্রান্সফরমারে আরও কিছু কাজ আছে, কেন এটা গ্রাউন্ড একটা গ্রাউন্ডটা করলো। এখানে ট্রান্সফরমারে যে সমস্যা হয় না এমন কোনো কথা না, ট্রান্সফরমারও কিন্তু সমস্যা হয়ে থাকে। ট্রান্সফরমারও যদি সমস্যা হয়ে থাকে তখনও কিন্তু এই যে আমরা গ্রাউন্ডটা যে দিছে, গ্রাউন্ডটা আপনার নিউট্রালের সাথে কমন করছে, তারপরে সে গিয়ে আপনার এই ইয়ের সাথে কমন করছে, এই ট্রান্সফরমারের সাথে কমন করছে। যদি এই দেখেন এই যে রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু, এই 3টে ফেজের জায়গায় আমরা এখানে নিউট্রাল কমন পেতেছি। যদি কোনো মুহূর্তে আমার এখানে এই ট্রান্সফরমার যে 3টে কয়েলের এখানে যে এই যে 11,000 এই 11 কেবি যে আছে আপনার, হ্যাঁ 11 কেবি, এখানেও কিন্তু আমাদের 11 কেবি থাকবো, ঠিক আছে। 11 কেবি থাকবো, এখানেও 11 কেবি থাকবে, 11,000 ভোল্ট। 11,000 ভোল্টেতে যদি আমার এই কয়েলগুলা দেখেন, খেয়াল করবেন এই যে 3টা কয়েলগুলা, এখান থেকে 11,000, এখানে 440 ভোল্ট, এখান থেকে নিউট্রাল আউট হয়েছে নাকি। তো 11,000 এই যে এখানে কয়েল যদি কোনো সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু ডাইরেক্ট কিন্তু ফেজটা কিন্তু এই কমার থেকে আমরা নিউট্রাল হইয়া বা আমরা লাইন হইয়া কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের ঘরে বাসা বাড়িতে কিন্তু চলে যাব, আমাদের যত ডিভাইস আছে সব কিন্তু পুড়ে যাব। এই জন্য এই নিউট্রালের সাথে আমার গ্রাউন্ড আছে না, গ্রাউন্ড আমাদের মজবুত করা হয়, তারপরে সে এখানে যে বডিতে মজবুত করা হয়, ঠিক আছে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলে কিন্তু আরও আলোচনা করা যায়। তো আমি ভিডিওটা সংক্ষেপে আমি সাধারণত মনে করেন যে এই মোটরটা নিয়ে আমরা আলোচনা করবো। এই মোটরটা আমরা কানেকশন দেবো, দিয়ে আমরা মিটার দিয়ে 440 ভোল্ট কানেকশন দেবো, দেওয়ার পরে আমরা 220 বাইর করবো।
মানে অর্থাৎ 3টা ফেজের থেকে আমরা 220 220 ভোল্ট বাইর করবো, নিউট্রাল এবং কি ফেজ বাইর করে আমরা বাল্বটা চালামু। তাতে আমরা বুঝতে পারবেন যে এখানে 3 ফেজের মোটরে 3 ফেজ ডিভাইসে কেন আমাদের নিউট্রাল প্রয়োজন হয় না, এবং কি ট্রান্সফরমারে কীভাবে আমরা 3টা ফেজের থেকে 3টা ফেজ এবং কি আউটপুটে একটা নিউট্রাল বাইর হয়। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এখন কানেকশন করবো। তো কানেকশন করতে গেলে এই যে আমরা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর নেবো এটা কানেকশন করার জন্য। তো এটা কানেকশন করানোর জন্য দেখেন আমরা এই 3 ফেজ মোটরে আমরা অলরেডি স্টারে আমরা কানেকশন আছে। ঠিক আছে, বিস্তারিত আর বাড়াতে যাবো না, যদি জানতে চান কমন করে জানাবেন, আমি আলোচনা করবো। এটা দেখেন 3টা আমরা ওয়্যার পাইতেছি এখানে, এই যে আমার মোটরে এখানে আমরা একটা ব্ল্যাক পাইতেছি, একটা হইলো আমরা গ্রে পাইতেছি, একটা ব্রাউন। কালারগুলো পুরাতন একদম হয়ে গেছে। তো আমরা এটা ব্রাউন ধরে নিলাম, এটা ব্ল্যাক ধরে নিলাম, আর এটা গ্রে ধরে নিলাম। আর তার প্রয়োজন নয়, গ্রাউন্ড আমরা দেবো না। এখানে আমরা একটা কন্ট্রাক্টর নিলাম। ঠিক আছে, আমরা কিন্তু ডাইরেক্ট এখানে আমার এলসিবি আছে, 4 ফুট ব্রেকার আছে, এলসিবি থেকে চালু করতে পারি। তবে অনায়াসে আমি চালু করার জন্য আমার একটা সিলেক্টর সুইচ নিলাম, সিলেক্টর সুইচটা দিয়ে আমি অন অফ করবো। তো আমি এখানে 3টা মোটর আমরা 3টা কানেকশন দেবো। আমি অলরেডি 3টা লাইন আমি কিন্তু দিয়ে রাখছি। এখানে 440 বলে থেকে কিন্তু আমি লাইন কিন্তু দিয়ে রাখছি। তো 440 বলে থেকে লাইন থেকে আমি একটু মোটরটা একটু সাইড করবো, আমরা ক্লিয়ার যাতে দেখতে পারি। আমার মোটরটা এখানে রাখবো যাতে আমরা আপনার কানেকশন পর্যন্ত দেখতে পারেন। তো তাইলে আমরা এখানে ব্রেকারটা অফ আছে, এখানে তো 440 ভোল্ট আছে। আমি মিটার দিয়ে আমি দেখাই দেবো ইনশাল্লাহ আপনাদেরকে। আমি কানেকশনটা করে নিই, কানেকশনটা করার পরে আপনাদেরকে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, পাশে থাকেন। তো আমরা সর্বপ্রথম কানেকশন করার সময় অবশ্যই আমরা নিউট্রাল কানেকশন করবো। তো নিউট্রাল কোনো কাজ নাই। নিউট্রাল আমরা কেন কাজ করবো? নিউট্রালটা আমরা ওই যে আমরা বললাম যে এখানে যে নিউট্রালের কাজটা কেন হয়, নিউট্রালটা আমরা কেন ইউজ করি। এই যে মনে ধরেন এই যে নিউট্রালটা আমরা আনতে হইব শুধু খালি আমরা এই যে আমার এই কন্ট্রাক্টরের A1 এবং কি A2 তে আমরা নিউট্রাল এবং কি ফেজ দিব, কারণ এটা 220 ভোল্টের কয়েল। এই জন্য আমরা শুধু নিউট্রালের কাজ দিলে আমরা এই যে আমরা A1 এ আমরা নিউট্রাল দিব। ঠিক আছে, তার মধ্যে আমি দেখবো ওয়্যারটা আমার কতটুকু লম্বা, ওই অনুযায়ী আমি কাটবো। তো আমার ওয়্যারটা এতটুকু লম্বা আছে, তাই আমি এটাকে এখানে কেটে নিব। কাইটে নিয়ে সেটা আমি এখন নিউট্রালটা কানেকশন করবো। ঠিক আছে, প্রথমে আমি নিউট্রাল কানেকশন করে দেবো ইনশাল্লাহ। নিউট্রালের শুধু এটাই কাজ, শুধু আমার যে কয়েলের বড় বড় আপনার প্যানেলে বড় বড় ডিভাইসে কিন্তু নিউট্রালের শুধু এটাই কাজ হয়, শুধু নিউট্রালের এটাই কাজ হয়। আপনার ওই কন্ট্রোলিংয়ের জন্য, কন্ট্রাক্টরের জন্য, রিলের জন্য, ওটার জন্য এরকমই কাজটা হয়। তো আমার কানেকশন করার জন্য আমার স্টার স্ক্রুড্রাইভারটা কোথায় গেল? স্টার স্ক্রুড্রাইভারটা এখানে দেখেন, আমি শুধু A1 দিয়ে দিছি। আমি কিন্তু এখান থেকে ডাইরেক্টও করতে পারি, আমি 3টা ফেজ দিয়ে, আমার নিউট্রাল কোনো প্রয়োজন নাই। শুধু আমি দেখেন নিউট্রালটা আপনাদেরকে যেন দেখতে পারেন, A1 শুধু আমি কয়েলের জন্য নিউট্রালটা ইউজ করছি। তারপরে আমি ব্লু লাইন কানেকশন করবো, যেহেতু আমি বাম পাশে থেকে ডাইন পাশে থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমরা কানেকশন শুরু করবো। এই যে ব্লু লাইন দেখেন, আমি এখানে কানেকশন দিয়ে দেবো। আমার যে কন্ট্রাক্টর আছে নিচে যে আমরা টার্মিনাল যে পাইতেছি, 3টা টার্মিনাল পাইতেছি আমরা সাপ্লাই এবং লোড দেওয়ার জন্য, আমরা উপর প্রান্তে আমরা ব্লু কানেকশন করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা এখানে নিচের প্রান্তে আমরা এলো কানেকশন করবো। আমি একটু নাটটা একটু লুজ দিয়ে নেই, একদম প্রপারলি সুন্দরভাবে কিন্তু আপনারা টাইট দিয়ে নেবেন, নাইলে কিন্তু যখন যদি লুজ কন্ট্যাক্ট থাকে তখন সাথে সাথে কিন্তু আপনার যখন মোটরটা লোড টান দিব, লোড টান দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে কন্ট্রাক্টর যে জায়গায় আপনার লুজ আছে এই জায়গায় কিন্তু ফায়ার হইব। ঠিক আছে, ফায়ারে কিন্তু আপনার এই সমস্যা হয়ে যাবে। তাহলে অবশ্যই আপনারা মজবুত করে টাইট দিয়ে নেবেন। টাইট দেওয়ার পরে আবার প্রথম টাইট তো দিবেন, তারপরে দ্বিতীয়বার লাইন চালু করার আগে অবশ্যই একবার দেখে নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আজকে ক্লিয়ার করবো প্রিভিয়াস আপনাদের মোটর কীভাবে চলে এবং কীভাবে নিউট্রালের কাজ করে, নিউট্রালের কাজটা কীভাবে সম্পূর্ণ বিস্তারিত আজকে আলোচনা থাকবো ইনশাল্লাহ। এবং কি আপনারা দেখতে পাইতেছেন আমি ফিজিক্যালি দেখাই দিতেছি আজকে। আমরা এখানে মিটার দিয়ে সম্পূর্ণ দেখবো ইনশাল্লাহ। এবং কি আমরা কোথায় আমরা কীভাবে কাজ হয় দেখেন, আমরা কিন্তু কাজটা কিন্তু করে দিলাম। এখানে আমি একটু উপরে রাখলাম, এখানে সাইড করে দিলাম। মোটরটা কিন্তু রান হইব, কারণ রান হলে কিন্তু একটু ঘুরবো। আর আমার এখানে রোটারিটা আমি বলে দিই আগে, এই রোটারিটা একটু ভ্যান আছে, হ্যাঁ, এই জন্য আমি লাগাই না। খেয়াল করে দেখবেন, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই দেখেন রোটারিটা কিন্তু একটু ভ্যান আছে, এটা কিন্তু শব্দ করে। ঠিক আছে, আমি এটা দেখলে মানে আমরা যা বলি সাইকেলের বা রিক্সার চাক্কা যে টাল হয়ে যায় না, এই যে রোটারিটা দেখেন, খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো আমরা এখন সেম আমরা এই যে দেখেন, এখানে আমরা 3টা ফেজ আমরা মোটরে কানেকশন করবো। হ্যাঁ, 3টা ফেজ আমরা মোটরে কানেকশন করে দেবো। সেম আমরা কিন্তু কাজ নাই বেশি। এই 3টা ফেজ আমরা যে কোনো 3টা ফেজ আমরা নিচে আমরা কানেকশন করে দেবো। আমরা ডাইরেকশন অনুযায়ী কিন্তু আমরা যদি আমরা ডাইরেকশন অনুযায়ী যদি আমরা ঘুরাইতে চাই, তাহলে কিন্তু আমরা ঘুরে নিতে পারবো। আসলে আমি একটু সাইড করে একদম ক্লিয়ার করে নিই। আসলে এই আলোচনাগুলো যদি আপনারা শুনতে পারলে, অনেক ভাইরা বলে এই যে আজকে আমি একটা কমেন্ট করলাম, দেখলাম যে উনি বলতেছে যে আপনার কাজ কম কথা বেশি। তো আমি বললাম যে ভাই, এখন কাজ কম কথা বেশি, আপনি কি যে কোনো কাজ কি কথা না শুন না জান না, আপনি কি কোনো কিছু করতে পারবেন বলেন? আপনি যে কোনো জিনিস তখন কি আপনি কি প্রথম অবস্থায় কি আপনি ডাইরেক্ট কানেকশনটা দিয়ে লাইছেন, নাকি আপনি আলোচনা শুনছেন, থিওরিক্যাল আপনি মাথায় নিচ্ছেন, তারপরে আপনি কি না জানেন সেটা কি কাজে ধরে লাইছেন, নাকি জান না কাজে ধরছেন? তো জানার জন্য কি দরকার? জানার জন্য থিওরিক্যাল দরকার, ঠিক না?
তো আমার কথা হচ্ছে কিন্তু আপনি যে জিনিসটা জানেন এই জিনিসটা আপনি স্কিপ করতে চাইতেছেন ওই জায়গাটা, কিন্তু এই অংশটা তো আরেকটা ভাই জানে না। আমি তো কোনো বড় মাপের কোনো কেউ না, আমি তো সাধারণ একজন ইলেকট্রিশিয়ান। আমি তো মনে করেন যে ছোটোদের জন্য ভিডিও বানাই, জুনিয়র ভাইদের জন্য ভিডিও বানাই, কারণ আমি তো কোনো ইঞ্জিনিয়ার না, বা আমি কোনো টিচার না, বা আমি কোনো কিছুই না, আমি একদম নর্মাল একদম সাধারণ ইলেকট্রিশিয়ান। তো আমি তো সাধারণ মানুষের জন্য ভিডিও বানাই, আমি তো আর বড় মানুষের জন্য ভিডিও বানাই না। তো আপনার যদি মনে চায় তো দেখতে পারেন, না চাইলে ভিডিওগুলো স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা কথা বলি, আপনি চেষ্টা করবেন যে অনেক বাইরে কমেন্ট করেছে, আমি ওনারা বলি যে ভাই দেখেন আমার ভিডিও যদি আমি যদি কোনো ভুল করি অবশ্যই ভুলটা ধরা দিবেন, এতে আমি এবং কি যারা না জানে তারা শিখতে পারবো। কিন্তু আমি একটা করতেছি, একটা ভালো জিনিস একটা করতেছি, কিন্তু আপনারা ইহা ডাইন হাত না দিয়ে বাম হাত দেন। পারলে আপনি ঠিক আছে, আপনি বড় মানের ইঞ্জিনিয়ার পিএমসিএন, আমি আপনার রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, কিন্তু আপনিও আপনার এক্সপিরিয়েন্সগুলো দেখান। কিন্তু একজন যত দেখাইতে আসে কিন্তু আপনি উনারে বাধা দেন, বাধা দেওয়ার কর্তব্য তো আপনার নাই, ঠিক না? এই জন্য তো আমরা বাঙালি, আমরা উচ্চ স্থানে আমরা কাজ করতে পারি না। এই যে আমি 16 বছর ধরে ইমারতে আসি, ভালো ভালো স্থানে অন্য অন্য কান্ট্রির লোক কাজ করে, আমরা বাঙালি ওখানে স্থান নাই। কারণ বাঙালি আমরা একে খাইতে আরকে দেখতে পারি না, একজনের আমরা শিখাইতে কষ্ট হয়, শিখাইতে পারি না, কারণ উনি আমার রিজিকটা খাই লিব না। আপনি আল্লাহকে যদি বিশ্বাস করে থাকেন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, এটা বিশ্বাস করেন যে আপনার রিজিক কেউ কোনো সময় খাইতে পারবো না। আমি এক হাঁড়ি মনে করেন যে এক পট চাল দিয়ে আমি ভাত রান্না করছি, তখন দেখা গেছে আমি একবেলা খাইছি, আরেকবেলা মানে খামু, তখন দেখা গেছে আমার একটা ফোন আইসি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশে চলে গেলাম, তাহলে আমার আধা হাঁড়িতে ভাত কিন্তু রয়ে গেল। তার মানে কি আল্লাহ তাআলা রিজিক আমার অতটুকু রাখছে, আর বাকি রিজিক আমার বাংলাদেশে লিখে রাখছে। এই কথাটা যদি চিন্তা করেন, তাহলে কোনো সময় চিন্তা করবেন না যে আপনার রিজিক আরেকজন নিয়ে যাবো, আপনার জায়গায় আরেকজনে বসে যাবো না। এখানে আপনি যদি বলেন যে আপনার উসিলায় মানে আপনার কাজটা চলে গেছে, না, অতটুকু পর্যন্ত আপনার কাজ ছিল, অতটুকু পর্যন্ত আপনার রিজিক ছিল, এটা মানবেন, ঠিক আছে ভাইরা আমার? এই জন্য আমরা বাঙালি ফালানি গেছি, বুঝছেন? আচ্ছা, যাই হোক, এখন আমরা কী করবো, আমরা কিন্তু এখান থেকে সাপ্লাই এবং কি লোডে আমরা মোটরে দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে আমরা সুইচটা এটা হোল্ড করার জন্য এখানে আমরা 220 ভোল্ট দিয়ে দিব। তাইলে আমরা এখানে কী করবো, এক প্রান্ত থেকে যে কোনো এক প্রান্তের থেকে আমরা একটা ফেস নিয়ে নিব। তো আমরা রেডের থেকে একটা ফেস উঠাই নিব, এখান থেকে আমরা রেড একটা ফেস উঠাই নিব, কারণ আমরা সুইচিংয়ের জন্য আমরা যদি ডাইরেক্ট কয়েলে দিয়ে দিই তাহলে কিন্তু অনায়াসে চলবো। তো আমি ভিডিওটা দেখাইতে গেলে কিন্তু আমি অন অফ করতে দিব, তো অন অফ করলে কিন্তু আমার বারবার কিন্তু এলসিবিটা 4 পোল এলসিবিটা উঠাই দিব। এই জন্য আমি এই যে আমরা সিলেক্টর একটা সুইচ নিলাম, সিলেক্টর সুইচ থেকে আমরা এই মোটরে আর কয়েলটারে আমরা কয়েল বোল্টারে আমরা এই কন্ট্রাক্টর আছে কয়েল বোল্ট, এটারে আমরা অন অফ করবো। তখন অন অফ করলে আমার মোটরটা কখনো মানে সাপ্লাই থেকে লোডে যাবো, পাওয়ারটা সাপ্লাই থেকে লোডে গেলে কিন্তু এটা অন হইব। আবার এটা আমরা কয়েল বোল্টটা ডিসকানেক্ট করে দিলে কিন্তু আমার এটা আবার নর্মাল চলে আসবো, মানে অফ হয়ে যাব। আমার ওই প্রান্তটা ফুয়ে গেছে, আমি এটা লাগাই নিই একটু কষ্ট করে। তো আসলে ভাই অনেক ভাইয়েরা অনেক রকম কমন করে, অনেক ভাইরা সাপোর্ট করে, অনেক ভাইরা ভালো কমন করে, ভালো লাগে, নিজের থেকে একটা ভালো লাগে। তো আমার উদ্দেশ্য হলো এটা, আপনার কাছে যেটা আছে এক্সপিরিয়েন্স আপনিও দেখান না ভাই। আমি তো রিকোয়েস্ট করি, প্রতিটি ভিডিওতে রিকোয়েস্ট করি ভাই, আপনি দেখান, আমারে দেখান, আপনার থেকে আমার অনেক শিকার আছে। আচ্ছা ভাই, আমার করে নিলাম। তো এই প্রান্তে আবার আমার এখানে লাইনটা খুলে গেল। এখানে কিন্তু আমরা ফেসটা নিয়েছি, দেখবেন ফেসটা আমরা সিলেক্ট করছি যেই প্রান্ত থেকে আমরা দিছি, এই সেম অপর প্রান্ত থেকে আমরা এই ফেসটা আউট করে নিয়ে আমরা এটুতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটুতে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা দেখি ভিডিওটা 20 মিনিট প্রায় হয়ে গেছে। তো দেখেন ইনশাল্লাহ আমি আজকে আমরা কানেকশন শেষ, এখন কিন্তু আমরা অন করবো জাস্ট, ঠিক আছে? খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু এখন শুধু অন করবো, যেহেতু স্টার, এটা আমি স্টারটা দিয়ে একটু মজবুত করে টাইট দিই। বাস, মাশাল্লাহ হয়ে গেছে। ইনশাল্লাহ এখন আমরা চালু করবো, দেখতে পাইতেছেন সব কিছু কিন্তু আপনাদের চোখের সামনে। আমরা এখন অন করবো, এটা অন করে সেটা আমরা মিটার একটা রাখবো। প্রথমে আমরা চালু করার আগে আমরা দেখে নেবো 440 ভোল্ট আছে কিনা, এখানে আমরা দেখে নেবো 440 ভোল্ট থেকে আমরা 220 ভোল্ট দিয়ে বাল্ব জ্বালাবো এবং মিটার দিয়ে চেক করবো, ইনশাল্লাহ লাইনে থাকেন। তো আমরা এখানে মিটারটা আমরা এসি ডিসি আমরা অটোতে সেট করে নিলাম, বোল্টে সেট করে নিলাম। বোল্টে সেট করার পরে আমরা এখানে ব্রেকারটা অন করবো। আমরা ব্রেকারটা অন করলে, কারণ আমরা কন্ট্রাক্টরটা অন হবে না, কারণ আমরা এখানে সুইচটা অফ করে রাখবো, এখানে অফ করে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমরা বোল্টটা চেক দেবো। বোল্টটা আমরা এখানে কন্ট্রাক্টরের উপরে আমরা চেক দেবো, প্রথম কত বোল্ট আইসে আমরা খেয়াল করে দেখবেন। এই দেখেন 424 ভোল্ট, হ্যাঁ, রেড এবং কি এলো। তারপরে রেড আর ব্লু কত ভোল্ট আইসে দেখেন 425 ভোল্ট। তারপরে সে ওয়াই আর বি কত ভোল্ট আইসে 426-27 ভোল্ট। আচ্ছা, যাই হোক, আমরা 3 ফেজ ভোল্ট কিন্তু পাইয়া গেছি, ঠিক আছে? এখন আমরা 3 ফেজ ভোল্ট পাইয়া গেছি। এখন আমরা লোডে দেবো, সুইচটা অন করলে কিন্তু মোটর রানিং হবো। তো মোটর রানিং করার সময় কিন্তু একটা ঝাটকা মারবো, ঠিক আছে? খেয়াল করবেন, আমি তো মোবাইলটা এখানে স্ট্যান্ডে বসে রাখছি, এটা সহকারে ঝাটকা মারবো। তো আমি এক হাতে প্রেস করবো, ধরবো ভালোভাবে, ধরার পরে কিন্তু আমি সুইচটা কিন্তু রান করবো। তো সুইচটা রান করতে গেলে সুইচ আবার মনে করেন যে একটু ধরা লাগে,
আচ্ছা আমি রান করতেছি, হ্যাঁ খেয়াল করবেন, হ্যাঁ রান করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এর আগে রান করার আগে আমি আগে কানেকশন দিছি, কিন্তু আমি এটা আগে একটু দেখে নিব আমার টাইট আছে কিনা, ঠিক আছে ভালোভাবে টাইট আছে কিনা, নাই কিন্তু প্রথম অবস্থায় কিন্তু স্পায়ার আইব। তো আমি দেখে নেব একবার না টাইট আসছে সম্পূর্ণ, তারপরে একবার চেক দিয়ে নিলাম, কারণ ইলেকট্রিসিটি লোকটা যখন এটা যখন নর্মাল অবস্থায় আছে তখন কিন্তু স্টার্টিংয়ের সময় কিন্তু এটা কারেন্ট কিন্তু প্রয়োগ বেশি করবো, শক্তি কিন্তু বেশি নিব, তখন কিন্তু ঝাটকাটা মারবো, ঠিক আছে। আর এটা কিন্তু ব্যান আছে, একটু ঝাটকাটা শব্দটা একটু বেশি করতে পারে। আমি বেশিক্ষণ রাখবো না, দেখেন খেয়াল করবেন। আমি এখন সুইচ এই সিলেক্ট সুইচ চালু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন চালু করে দিলাম, মাশাআল্লাহ আমার মোটরটা কিন্তু চলতেছে, ঠিক আছে মোটর চলতেছে। এখন আমরা সব কিছু করবো, এখন আমরা মোটরের মাপ দিব, মোটরের বোল্ট মাপ দিব যে আমরা 440 ভোল্ট আসছে কিনা। হ্যাঁ দেখেন একটু ভাইব্রেশন করতেছে কিন্তু, আমার মিটারটা দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মিটারটা দিয়ে খেয়াল করবেন, কারণ জায়গাটা কিন্তু একদম কম, তো কারণ এটা মোবাইল তো নাহলে ডিসপ্লে বাইরে হয়ে যায়। আপনি মিটারটা দিকে খেয়াল করবেন একটু কষ্ট করে, হ্যাঁ মিটারে বলতে দিকে খেয়াল করবেন। আমি এক হাতে দেখাই, এক হাতে দেখাইলে আপনারা দেখতে পাইবেন কোন জায়গায় যে রাখি আমার জায়গাটায় নাই। আচ্ছা যাই হোক, আমি একটু চেষ্টা করি এই পাশে রাখার জন্য, খেয়াল করে দেখবেন, কারণ সেফটি ছাড়া কিন্তু কাজ বহুত কষ্টকর। আমার কিন্তু মোটর চলতেছে এবং ভাইব্রেশন করতেছে। আপনারা এই যে মিটারটা দিয়ে খেয়াল করবেন একটু কষ্ট করে, হ্যাঁ আমি মিটারটা এইভাবে রেখে দিলাম, হ্যাঁ মিটারটা এইভাবে রেখে দিলাম। তো আমরা এখানে 3 ফেজ কাজ করতেছি কিনা আমরা দেখবো। এখানে দেখেন আমরা যে কোনো 2টা ফেজ ধরলাম, দেখেন এই যে 425 বলে, হ্যাঁ মিটারের ডিসপ্লে দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ তারপরে এই যে টার্মিনালটা আবার আমরা এখানে নিয়ে গেলাম, রেড বিয়েতে দেখলাম, রেড ওয়াইতে 425 বল, রেড বিয়েতে দেখেন কত আছে 425 26 এরকম বল আছে। তারপরে আমরা ওয়াই বিয়ে দেখবো কত বল আছে, এই দেখেন 427 বল। এখন আমরা রেড ইয়েলো এবং কি ব্লু আমরা 3টা টার্মিনাল কিন্তু দেখে নিলাম। আর ওয়াই বি আমরা 424 বল 25 বল 26 বল আছে। এখন আমরা রেডের সাথে এই যে অপর প্রান্ত স্টারের যে আমরা কমন করছি ওইটা দেখাবো। যেহেতু আমরা জানিয়ে গেলাম, এই যে আমরা জানিয়ে গেলাম যে ডাইগ্রামে, এখানে আমাদের ডাইগ্রামে আমরা জানিয়ে গেলাম রেড ইয়েলো ব্লু 3 প্রান্ত আমরা কিন্তু 424 বল 425 বল 426 বল কিন্তু পাইলাম। কিন্তু এখানে যে আমরা কমন, এই যে কমনে যে আমরা নিউট্রাল পাবো, এটা তো আমরা মাপ দিয়ে দিব। তো এখানে একটা টার্মিনাল ধরবো, এখানে কমন ধরবো, এখানে বাইরে ধরবো, দেখবেন এখন 220 বল পাবো আমরা। খেয়াল করেন এখানে কিন্তু আমরা 3টা ফেজ আছে, এখানে কিন্তু নিউট্রাল আসে নাই। নিউট্রালটা কোথা থেকে বাইরে হলো, নিউট্রালটা কোথা থেকে পাইলো এবং কি নিউট্রালের কাজটা কীভাবে সম্পূর্ণ করে মোটরে দেখেন। এই যে আমরা দেখেন এখানে এই যে দেখেন আমার এই যে মিটারটা দেবে, এই যে মিটারটা দেখবেন খেয়াল করবেন, হ্যাঁ মিটারে যে দেখেন এক প্রান্তে আমি রেডে ধরলাম, রেডে ধরে দেখেন আমি অপর প্রান্তে ধরছি কত বল দেখেন 242 বল, খেয়াল করবেন 242 বল মিটারে খেয়াল করবেন, হ্যাঁ 242 বল। এটা আমি সাইডে আবার এখানে আমি ওয়াইয়ে ধরলাম, ওয়াইয়ে ধরে দেখেন এই যে 243 বল। এখানে এটা সাইডে আমি বিয়েতে ধরলাম, দেখেন এটা আমার কত 243 বল। 243 বল পাইছেন না আপনারা, 243 বল। আচ্ছা তো 243 বল হইলে এখন যদি আমার এই যে বাল্বটা যদি আমি এই যে দেখেন এই যে আমার 220 বল বাল্বটা, এখানে যদি আমি একটা এই যে একটা ফেজে এবং কি একটা ওই পাশে ধরি, দেখেন আমার বাল্বটা কিন্তু জ্বলবে। খেয়াল করবেন, হ্যাঁ খেয়াল করবেন কিন্তু আগে কানেকশন দিয়ে দিলে ভালো হইতো। আমি আগে নিউট্রালের সাইড লাগাইছি, দেখেন নিউট্রালের সাইড কিন্তু আমি লাগাইছি বাল্বের মধ্যে, খেয়াল করবেন, হ্যাঁ এই দেখেন দেখছেন এই যে দেখেন এটা আমি হলো বি ফেজে টাচ করছি, ঠিক আছে। আমার এক প্রান্তে স্টারে কমনে টাচ করছি আর একটা বি ফেজে টাচ করছি। এখন আমি ওয়াই ফেজে টাচ করবো, এই দেখেন ওয়াই ফেজে টাচ করছি, দেখেন এই দেখেন এখানে নিউট্রাল আছে, ওই পাশে নিউট্রাল আছে, কারণ আমি নিউট্রালটা আগে টাচ করছি, ঠিক আছে। এরপরে দেখেন আরে টাচ করছি, দেখেন খেয়াল করছেন। তো তার মানে আমরা পাই গেলাম এই যে দেখেন আমি কিন্তু নিউট্রাল কমন করে রাখছি ওই জায়গায়। এটা কিন্তু 3টা কিন্তু ফেজে আসছে, এই যে দেখেন রেড, তারপরে দেখেন ওয়াই, তারপরে দেখেন বি। এই যে 220 বলে আমি বাল্বটা কিন্তু আপনাদের সিঙ্গেল ফেজে আমরা কিন্তু জ্বালায় কিন্তু দেখলাম। ঠিক সেম আমরা এটা মোটরটা এখন বন্ধ করে দিয়ে আমরা একটু আলোচনা করবো। মোটরটা বন্ধ করে দিলাম, সেম আমরা কিন্তু ট্রান্সফরমারে আমার ব্যাপারটা কোথায় গেল। তো আশা করি আপনারা আজকে বুঝতে পারছেন যে 3 ফেজ ডিভাইসে এবং কম্প্রেসারে এবং মোটরে নিউট্রালের প্রয়োজন কেন হয় না। আমরা কিন্তু